আসসালামু আলাইকুম। পবিত্র রমজান সমাসন্ন, সবাইকে স্বাগত জানাচ্ছি। রমজানের এই সিয়াম সাধনার জন্য আমরা যেন সবাই সিয়াম সাধনা করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দেন। রমজান বাঙালির জন্য, মুসলমানদের জন্য অত্যন্ত একটা আনন্দঘন পরিবেশ। এই উৎসবের সঙ্গে আমাদের যোগ হয় বিভিন্ন দৈনন্দিন চলাফেরা, খাওয়া দাওয়ার একটা পরিবর্তন। এবং রমজান মাসে আমরা ইফতারি করি, আমরা সেহরি খাই, এবং ইফতারিতে আমাদের ট্রেডিশন অনুযায়ী আমাদের ভ্যারাইটিস অফ আইটেম রাখার চেষ্টা করি। তার মধ্যে কিছু খাবার থাকে তৈলাক্ত, কিছু সাথে অতিরিক্ত মশলাযুক্ত, কিছু খাবার থাকে গুরু পাক। এই জিনিসগুলো আমাদের একটা ঐতিহ্যের অংশ। এতে করে দেখা যাচ্ছে যে আমাদের রোগেরও কিছু প্রকোপ বৃদ্ধি পায়। বিশেষ করে আমরা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটাকে সংক্ষেপে আমরা জার্ড বলি, যেটা সিমটম শুরু হয় যে হার্টবার্ন এবং অ্যাসিড রিফ্লাক্স দিয়ে। সাধারণত আমরা যে গুরু পাক বা তৈলাক্ত এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাই, সেগুলি হজমের জন্য একটু বেশি সময়ের প্রয়োজন হয়। অথচ রমজান মাসে আমরা যদি সেই খাবারগুলি পরিমাপে বেশি হয়, পরিমিত না খেয়ে যদি একটু বেশি মাত্রায় খাওয়া হয়, খাবারের সঙ্গে আবার সারাদিন সিয়াম সাধনার পরে আমাদের খাবার এবং পানির পরিমাণটা একটু বেশি হয়ে যায়, যার জন্য দেখা যাচ্ছে যে আমরা যে খাবার খাচ্ছি সেই তেল মশলাগুলি পানির উপরে ভাসতে থাকে, এবং এইগুলি গিয়ে পরবর্তীতে আমাদের ইসোফেগাসে চলে আসে। আমাদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স যে ব্যারিয়ারটা যেটা থাকে, সেটাকে ওভারকাম করে আমাদের অ্যাসিড, পেপসিন এবং এনজাইমসগুলো আমাদের পাকস্থলী থেকে ইসোফেগাসে চলে আসে, এবং এতে করে দেখা যায় ওয়াটার ব্রাশ, হার্টবার্ন, এই সিমটমগুলি আমাদের তৈরি হয়। আমাদের একটা স্টাডিতে দেখা গেছে বাংলাদেশের মোটামুটি 30% লোক এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে ভোগেন, এবং রমজানের সময় এর প্রকোপ কিছুটা হলেও বৃদ্ধি পায়। এটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের কিছু স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থা আমাদের মেনে চলা উচিত। প্রথমত খাবারের অভ্যাস। আমরা যে খাবারটাই খাবো আমরা চেষ্টা করব সেটা সহজপাচ্য হবে, সেটা কম মশলাযুক্ত, কম তেলযুক্ত, এবং খাওয়ার সময় আমরা খাবার এবং পানি, লিকুইড পোর্শন একসঙ্গে না খাওয়ার চেষ্টা করব। খেয়ে যেন আমরা নামাজে না দাঁড়াই, খেয়ে যেন আমরা পেটে চাপ পড়ে এরকম কোনো কাজ না করি, বরং অল্প পরিমাণে খেয়ে আমরা যেন সেটা হজম করতে পারি, আমরা সেই ব্যবস্থাটা বজায় রাখার চেষ্টা করব। কাজেই রমজানে আমরা যাতে করে সুস্থ থাকি, আমরা যেন সিয়াম সাধনে কোনো ব্যাঘাত না ঘটে, আমাদের দৈনন্দিন বন্দেগীতে কোনো যেন ব্যাঘাত না ঘটে, সেজন্য আমাদেরকে সতর্কতার সঙ্গে খাবার এবং খাবার সিলেকশন এবং খাবার খাওয়ার ব্যাপারে নিয়ম মেনে চলতে হবে। প্রথমত হলো পরিমাণে, অল্প পরিমাণে খাওয়া। দ্বিতীয়ত কথা হলো যেটা সহজপাচ্য সেই খাবারগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। তৃতীয়ত খাবারের সময় সলিড পোর্শন এবং লিকুইড পোর্শন একসঙ্গে না খাওয়ার চেষ্টা করব। চতুর্থত হলো খাওয়ার পরপরই আমরা যেন কোনো পেটে চাপ পড়ে এরকম কোনো কাজ না করি। এবং এর সর্বশেষ হলো ঔষধ। ঔষধের ভূমিকা এখানে গৌণ, বরং আমরা চেষ্টা করব আমরা যদি নিয়মগুলি মানি, আমরা যদি খাবার সিলেকশনটা যদি আমাদের স্বাস্থ্যসম্মত খাবার সিলেকশন করি, এতে করে আমরা মনে করি আমরা অনেকটা ভালো বোধ করব। এবং সর্বশেষ যেটা হয় যে আমরা চিকিৎসক হিসেবে মাঝে মাঝে রোগীদেরকে আমরা বলি ওষুধের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে প্রথম ওষুধ আমরা মনে করি অ্যান্টাসিড জাতীয়, লিকুইড হোক সলিড হোক, অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলো সবার আগে আমরা পছন্দ করি। এর পরবর্তীতে আসে আমাদের বিভিন্ন রকমের অ্যাসিড পেপসিন যে প্রিভেন্ট করার জন্য যেগুলি আছে, তার মধ্যে বিভিন্ন অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, এসোমোপ্রাজল, বিভিন্ন প্রাজলগুলি আমরা রাবিপ্রাজল, বিভিন্ন ব্র্যান্ড বাজারে আছে। এই ব্র্যান্ডগুলির মধ্যে সবগুলি সমানভাবে কাজ করতে সক্ষম। এটা কোনোটার থেকে কোনোটা সুপিরিয়র সেরকম বলার মতো কোনো অবকাশ নেই, বরং যে যেটাতে কমফোর্ট ফিল করে আমরা মনে করি সেটাই তার গ্রহণ করা উচিত। কিন্তু যত ওষুধই দিই না কেন, আমরা যদি খাদ্যাভ্যাসের পরিবর্তন না করি, আমাদের স্বভাবের যদি পরিবর্তন না করি, আমাদের জীবনযাত্রা যদি পরিবর্তন না করি, তাহলে ওষুধ এখানে গৌণ ভূমিকা পালন করবে। ওষুধ দিয়ে আমরা এই সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হব না। কাজে জীবন আমার, আপনার জীবন, কাজে আপনাকে সুস্থ থাকতে গেলে আপনাদের স্বাস্থ্যসম্মত জীবন, স্বাস্থ্যসম্মত বিধি মেনে চলতে হবে। আমরা মনে করি আমরা এই বিধি নিষেধগুলি আমরা যদি মেনে চলি, সামনে রমজান সমাসন্ন, আমাদের রমজানটা আমাদের জন্য কমফোর্টেবল হবে, আনন্দদায়ক হবে, এবং আমরা আমাদের বন্দেগী যথাযথভাবে পালন করতে পারবো। আমি সবার সুন্দর জীবন কামনা করছি, সবার যাতে করে সুস্থ থাকেন, সবাই যেন ভালো থাকেন সেই প্রত্যাশা করছি। সবাই সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে সুখে রাখেন, ভালো রাখেন, শান্তিতে রাখেন, রোগমুক্ত রাখেন। ধন্যবাদ সবাইকে।